বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী ছিল ট্যাগলাইন। চন্দননগর কানাইলাল পল্লীর সেই পুজো মণ্ডপ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, আহত দুজন। উদ্দেশ্য ছিল দর্শকদের চমকে দেওয়া, আর সেই চমক দিতে প্রায় 70 ফুটের পুজো মণ্ডপ তৈরি করেছিল কানাইলাল পল্লী। মণ্ডপের সামনে ফাইবারের জগদ্ধাত্রী তৈরি করা হয়েছিল। খুব বেশি উচ্চতা হওয়ায় হালকা হাওয়াতেই উল্টে পড়ে মণ্ডপ। সেই সময় দর্শনার্থী ছিলেন মণ্ডপে, দুজন আহত হন। মণ্ডপের তলায় আর কেউ চাপা পড়ে আছেন কিনা তা দেখছে পুলিশ। খবর পেয়ে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। আহতদের উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠানো হয়। হয়েছিল দাদা, ঘটনাটা কি করেছিল? ওই কানাইলাল পল্লীতে আমাদের একটা প্রতিমা, উচ্চতা বেশি ছিল, গিয়ে একটু সকাল দুপুরের দিকে একটু সময় ঝোড়ো হাওয়া হয়েছে। সেই ঝোড়ো হাওয়ায় পুরো প্যান্ডেলটা ভেঙে যায়। তো কপাল ভালো, মা জগদ্ধাত্রীর আশীর্বাদে এরকম 2-4 জন আহত হয়েছে, কিন্তু অন্য ঘটনা ঘটেনি। তো আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে ফায়ার ব্রিগেড এবং সিভিল ডিফেন্সের লোক, আমাদের কর্পোরেশনের লোকজন এবং আশেপাশে যে সমস্ত বারোয়ারির কর্মীরা, তাদের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায়, তাৎক্ষণিক প্রচেষ্টায়, যুদ্ধকালীন তৎপরতার ভিত্তিতে সেই বাসগুলোকে কেটে বা এগুলোকে কর্মীদেরকে ডিসম্যান্টেল করে বাস সরানো হয়েছে। দেখা গেছে ভেতরে কোনো কেউ ছিল না। এটাই হচ্ছে। কতজন মতো আহত হয়েছে? এখন পর্যন্ত খবর আছে 3 জনকে আমাদের চন্দননগর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমি হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে কথা বলেছি, তাদের ট্রিটমেন্ট চলছে। আমরা এখান থেকে হয়ে আমি শুভজিৎ বাবু আমার সঙ্গে আছে, আমি শোভনবাবু আছে, আমরা যাবো এখন হসপিটালে গিয়ে দেখবো যাতে করে। কতজন কি আহত হয়েছে? 3 জন। আমি ওইখান থেকে 3 জনকে চন্দননগর হাসপাতালে ভর্তি করেছি। আমি হসপিটালের সঙ্গে কথা বললাম। তো আপাতত ট্রিটমেন্ট চলছে। কি অবস্থায় রয়েছেন তারা? ট্রিটমেন্ট চলছে, আন্ডার ট্রিটমেন্ট। এখন না দেখে বা না বুঝে বলতে আমি অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে কথা বললাম। আমরা ঘটনা শুনে, আমি রবীন্দ্রভবনে ছিলাম, ঘটনা শুনে আমি আমাদের আইসি এবং সুপার সাহেব, আমাদের কমিশনার সাহেব, আমরা প্রায় একসাথেই চলে এসেছি বাইকে করে এখানে। তো এখানকার লোকজন খুব তৎপরতার সঙ্গে এটাকে ডিসম্যান্টেল করেছে। বিষয়টা এইটাই।